সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে, মাছের ঘের ডুবে গেছে, অনেক পুকুর ডুবে গেছে। আর এই সুযোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাছ ধরার জন্য মেতে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন পাবনা হোমিওপ্যাথিক কলেজ থেকে মাসুম বাজার এলাকা বৃষ্টির পানিতে থই থই করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাছ ধরার জন্য বিভিন্ন যন্ত্রপাতি জাল নিয়ে তারা হাজির হয়েছে এবং তারা আনন্দে উৎফুল্ল হয়ে মাছ ধরছে। এখানে দেখতে পাচ্ছেন একজন দক্ষ মাছ শিকারী, যিনি অনেক মুরব্বী, কিন্তু অনেক কৌশলে উনি মাছ ধরছে এবং অনেকগুলো মাছ উনি ধরেছে। মোটামুটি যে মাছগুলো বেশি ধরা পড়তেছে বৃষ্টির পানিতে, সেটা মানুষের মাছের যে ঘেরগুলো ডুবে গেছে, তো এখানে তেলাপিয়া মাছটা বেশি দেখা যাচ্ছে। কই, তেলাপিয়া, বাটা, আর পুকুরের যে সাদা মাছগুলো সিলভার কার্প, কার্পু বা রুই কাতলা, এগুলো খুব কম। এসব মাছগুলো বেশি একটা দেখা যাচ্ছে না। বেশি আকারে কই, টাকি, এই মাছগুলোই বেশি দেখা যাচ্ছে। এই চাচা মাছ শিকার করার জন্য যে জাল ব্যবহার করতেছে একটা ঝাঁকি জাল, যেটা সবাই কিন্তু এই জালগুলো ফেলতে পারে না। এই চাচা অনেক দক্ষতার সাথে এই জালগুলো বৃষ্টির সময় রাস্তার ধারে সচরাচর মাছ পাওয়া যায় না, কারণ এটা ময়লার ট্রেন। এই মাসুম বাজারের সাইডে যে অনেক বড় বড় মাছের ক্ষেত সবই কিন্তু, আর এই যে অনেক লোক মানে উৎফুল্লভাবে এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই, তিনি চাকি জাল দিয়ে মাছ শিকার করতেছে। তো দেখা যাক ভাই ভাইও মাছ ছাড়া মোটামুটি একই জাতের মাছগুলো, সাদা মাছগুলো অল্প, তো এই তেলাপিয়া এইসব মাছগুলো এই ভাইও অনেকগুলো মাছ কিনেছে। দর্শক, জায়গাগুলো দেখাবো, সব কিছুই বলবো। হোমিওপ্যাথিক কলেজ থেকে মাসুম বাজার পর্যন্ত কী অবস্থা, সার্বিক বিষয় সবই আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অনেক উৎসবমুখর পরিবেশ, অনেক মানুষের ভিড়। এখানে কিন্তু দেখেন মানুষ গাড়িগুলো পার করে মাছগুলো শিকার করা হচ্ছে। এখানে এই যে একটা ঝাঁকি জাল আপনারা দেখতে পাচ্ছেন, এই ঝাঁকি জালটা কিন্তু আসলেও মানে পেশাদারি কোনো ঝাঁকি জাল না, ভাড়া রাখলে ছোট আকার, মানে শৌখিন বা বাচ্চাদের ঝাঁকি জাল। এখানে কিন্তু অনেকগুলো মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই জালটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গ্রামে রঙ্গ জাল বলে। তো এই জালগুলো অনেকগুলো আসলে দেখে মনে হচ্ছে যে এটা একটা নদী নালা হয়তো, কিন্তু এটা কিন্তু একটা মাছের যে এখানে যে রেঞ্জ তার আপনিগুলো দেখতে পাচ্ছেন, যে তারের সাথে প্রাইভেট তারের সাথে খেলছে। দর্শক, কৃষি সাফল্য চ্যানেল সর্বসময় কৃষি ও কৃষক ও খামারের গল্প আপনাদেরকে তুলে ধরে। তো দর্শক, এখানে আসলেও প্রবল বৃষ্টির কারণে যে মাছ শিকার করতেছে, মূলত আপনাদেরকে কৃষির দিকে আমরা উৎসাহিত করি যে কীভাবে কৃষিকে উন্নয়ন করা যায়, কীভাবে কৃষিকে ডেভেলপ করা যায়। আসলে অপরিকল্পিত মাছের ঘের যখন তৈরি করে, তখন কিন্তু সেখানে বিপদ বৃষ্টি আসলে বিপদ এখানে। আর এখানে এই বিষয়টা সবচেয়ে বড় আকার ধারণ করতেছে, সেটা হলো ড্রেন জাম হওয়া। মূলত পলিথিন, বিভিন্ন পলিথিন ব্যাগ, ডব, এগুলোর কারণেই কিন্তু ড্রেনগুলো জাম হয়ে গেছে। আর এই কারণে ড্রেন জাম হয়ে পানি পাস না হওয়ার কারণে ড্রেনের পানিগুলো রাস্তায় উঠে এসেছে এবং বিভিন্ন জায়গার মাছ, পুকুর, এগুলো মাছের তাছাড়া
ये लोग क्या बोले?